এখন পর্যন্ত তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। তিতুমির কলেজের বিষয়ে বলি স্যার, তিতুমির কলেজের বিষয়ে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা ইতিমধ্যে একটা বিবৃতি দিয়েছি। এর পিছনে একটু যাই, যখন 7 কলেজ নিয়ে আন্দোলন হচ্ছিল তখন আমাদের উপদেষ্টা মহোদয় 7 কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে একটা সভা করেন। সভা করে সিদ্ধান্ত নেন যে 7টা কলেজ নিয়ে একটা বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে আমরা একটা কমিটি করব, হাই পাওয়ার কমিটি করব। সেই অনুযায়ী একটা কমিটি করা হয়েছে ইউজিসির চেয়ারম্যান মহোদয়কে নেতৃত্বে। সেই কমিটি কাজ করছে। এখন একটা বিশ্ববিদ্যালয় করার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়। সেই সিদ্ধান্ত নেওয়ার 2-1 দিনের মধ্যেই আবার তিতুমির বলল যে তারা আলাদাভাবে একটা বিশ্ববিদ্যালয় চায়। এখন আলাদাভাবে তিতুমিরের বিশ্ববিদ্যালয় হওয়ার যে দাবি, সেই দাবির যৌক্তিকতা তো প্রমাণ করতে হবে। কারণ হচ্ছে যে তিতুমিরের মতো আরও অনেকগুলি কলেজ আছে, ঢাকা শহরে আছে, ঢাকার বাইরে আছে। যে কারণে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে গত শনিবারে একটা বিবৃতি দিয়েছি যে আমরা 7 কলেজের যে দাবি সেটার প্রতি সরকার সহানুভূতিশীল, কিন্তু তিতুমির কলেজের এটাকে আলাদাভাবে একটা বিশ্ববিদ্যালয় করার বিষয়টা আরও অধিকতর পর্যালোচনার দাবি রাখে এবং সেটা সহানুভূতির সাথে কমিটি বিবেচনা করবে। এর ধারাবাহিকতায় গতকাল ওইটা আবার ছাত্ররা প্রত্যাখ্যান করেছে। এর ধারাবাহিকতায় গতকালকে আমাদের উপদেষ্টা মহোদয় একটা বক্তব্য দিয়েছেন টেলিভিশনে। সেখানে উনি একই কথা বলেছেন যে তিতুমির কলেজ যেই দাবিটা জানাচ্ছে সেইটা অনেক যৌক্তিকভাবে গ্রহণযোগ্য হয় না। তাদের পড়াশোনা যেন এই ধরনের আন্দোলনের ফলে ক্ষতিগ্রস্ত না হয়, সুতরাং সরকার সেটাকেও লক্ষ্য রাখছে। আমাদের সাথে ইতিমধ্যে ইউজিসির পক্ষ থেকে একটা প্রপোজাল আমাদের কাছে এসছে যে অন্তর্বর্তীকালীন সময়ে, যে যতক্ষণ পর্যন্ত একটা আলাদা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত না হয় ততক্ষণ পর্যন্ত কিভাবে এই বিষয়টাকে মোকাবেলা করা যায়। সেই কারণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথেও কথা বলেছি এবং তারা নীতিগতভাবে এগ্রিড আছে এইটুকু যে আমরা এই 7 কলেজের দায়িত্ব নিতে চাই না, তবে এই বছর যারা নতুন ভর্তি হবে তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় এবং যারা পরীক্ষা দিবে তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেটার জন্য সরকার যেভাবে বলবে তারা করবে। এবং আমরা আশা রাখি শেষ করে নেই, আর নতুন কথা তো কিছু নাই, কথা তো আমরা আগেরটার মধ্যেই আছি, শেষ করে নেই আমি। এবং আমরাও চাচ্ছি যে তিতুমির কলেজ আলাদাভাবে আরও 2টা দাবি জানিয়েছে এই বিশ্ববিদ্যালয় হওয়ার পাশাপাশি। সেটা হচ্ছে যে তাদের এখানে পিএইচডি প্রফেসর আরও দিতে হবে, সেটা আমরা এগ্রি করেছি যে আমরা আরও দিব। ওখানে 17 জন পিএইচডি হোল্ডার আছেন, তারপরেও যদি আরও দিলে শিক্ষার মান বাড়ে ওই কলেজের, আমরা আরও দিব। দ্বিতীয় আরেকটা দাবি করেছে তারা যে গবেষণার জন্য বরাদ্দ বাড়াতে হবে, সেটাও আমরা এগ্রি করেছি যে বরাদ্দ বাড়াবো। তাদের যেই বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি সেইটা আমরা বলেছি যে ইউজিসির যে কমিটি, সেই কমিটি যেভাবে সাজেশন দিবে সেটার উপরে আমরা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিব। এখন পর্যন্ত আমাদের উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে এর অতিরিক্ত আমার কোনো বক্তব্য নাই। যে এখন পর্যন্ত তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না, তবে যেহেতু আমরা একটা কমিটি করেছি, হাই পাওয়ার একটা কমিটি করেছি, সেই কমিটিকে তিতুমিরের বিষয়টাও গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলা হয়েছে। একটা কমিটি যে জায়গায় করা হয়েছে সেই কমিটি কোনো রিপোর্ট দেওয়ার আগে আমরা মন্ত্রণালয় থেকে আরেকটা কথা বলে ফেলাটা ঠিক হবে না।